আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার দরবারে এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনারা কাজ করতেছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার যাতে কোনো রকম অবনতি না ঘটে এভাবে কাজ করে যাচ্ছেন। সকলকে আমাদের তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নিজামের সাথীদের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ রায়হান আপনাদের সাংবাদিক ভাইদের খেদমতে আছি। আমাদের বর্তমানে কাকরাইলের চলমান অবস্থার ব্যাপারে মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন এসেছে, যা আমাদের জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের নিকট আমরা এই তথ্যটি পৌঁছাতে চাচ্ছি। এখন এই ইনশাআল্লাহ প্রজ্ঞাপনটি পড়া হবে। একই স্মারক ও তারিখ প্রতিস্থাপিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক 6 শাখা। বিষয়: তাবলিগ জামাতে কাকরাইল মসজিদে শবগুজারি রাত্রি যাপন কার্যক্রম চলাকালে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ব্যবস্থা গ্রহণ। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী 27 ডিসেম্বর 2024 তারিখ রোজ শুক্রবার কাকরাইল মসজিদের আশেপাশে মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদেরকে কোনো রকম বড় জামায়াত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 2. উল্লেখ্য, মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে আগামী 27 ডিসেম্বর 2024 তারিখ রোজ শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি রাত্রিযাপন সহ তাবলিগ জামাতের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আবার পড়া হচ্ছে: উল্লেখ্য, মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে আগামী 27 ডিসেম্বর 2024 তারিখ রোজ শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি রাত্রিযাপন সহ তাবলিগের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনাদের সবাইকে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা চাই দেশে আর কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হোক। 1 ডিসেম্বর 2018-তে সাতপন্থীরা টঙ্গী ময়দানে যে নির্মম হামলা চালিয়েছে এবং 17 ডিসেম্বর 2024 যেটার পুনরাবৃত্তি করেছে, তখনও প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন ছিল, স্পষ্ট বলা হয়েছে 4 ফেব্রুয়ারি 2025 বেলা 3টায় আপনার যে ইজতেমার যে কমিটি থাকবে, বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত, ওনাদের মাধ্যমে মাঠ তাদেরকে হস্তান্তর করা হবে। ওই সময় ওনারা মাঠে প্রবেশ করবেন। যখন এর আগে ওনারা মাঠে প্রবেশই করবে না, তখন কিভাবে তারা জোর ইজতেমার নামে মাঠের ভিতরে লোকদেরকে ইনভাইট করতে পারে? দ্বিতীয় কথা হলো, ওনারা যদি জোরই করে থাকেন, আমাদের যে জোরটার কথা ওনারা বলেছেন সেটা হলো তাবলিগ জামাতের পুরানা সাথীদের জোর। পুরানা সাথী বলতে ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয় যিনারা তাবলিগে 4 মাস বা 3 চিল্লা লাগিয়েছেন, এবং ওই সমস্ত ওলামায়ে কেরাম যিনারা কমপক্ষে 1 চিল্লা সময় লাগিয়েছেন বা তার অনুর্ধে 1 চিল্লা 3 চিল্লা বা সাল লাগিয়েছেন, ইনাদের জোর। কিন্তু ওনাদের চিঠিতে পুরা বাংলাদেশ ব্যাপী চিঠি আমাদের আপনার যে কপি আমাদের কাছে আছে, এটাও আপনাদেরকে আমরা দিয়ে দিব। চিঠিতে উল্লেখ করেছেন সমস্ত লোক যারা 1 চিল্লা দিয়েছেন, 3 দিন দিয়েছেন, অথবা তাবলিগের কাজে কোনো না কোনোভাবে জড়িত, সাতপন্থী সব সাথী যেন ময়দানে চলে আসে। যদি 3 চিল্লা সাথীদের জোর হয় বা পুরানো সাথীদের জোর হয়, সমস্ত সাথীদেরকে কেন তারা মাঠে আসতে বলবেন? দ্বিতীয় বিষয় হলো, এই যে সরকারের এক সিদ্ধান্তকে তারা অমান্য করলেন, বৃদ্ধাঙ্গুলি দেখালেন, এরকম এর পুনরাবৃত্তি যে আর কখনো না ঘটে, সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের ভাইদের নিকট বলবো, অবশ্যই যেন আপনারা এই বিষয়টা তদন্ত করেন এবং এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। তৃতীয় বিষয় যেটা বলবো, ওনারা যে রাত্রের আধারে অন্ধকারে প্রবেশ করবেন, এটা তাদের পূর্ব পরিকল্পিত চিন্তাধারা ছিল, যার কারণে ওনাদের চিঠির ভিতরে অনেকগুলো আসবাব নিয়ে, অনেকগুলো সরঞ্জামাদি নিয়ে মাঠে প্রবেশ করার কথা বলেছেন। এর ভিতরে একটু উল্লেখযোগ্য ছিল টর্চ লাইট।
বর্তমান বাংলাদেশের মধ্যে একটি দেশ, ডিজিটাল বাংলাদেশ যেটাকে আমরা বলি, যেখানে বিদ্যুৎ ঘাটতি হয় নাই বলা যায়। এখন বর্তমানে লোডশেডিং হয় খুবই কম, তাও শীতকাল। এই সময়ে সকলের নিকট টর্চ লাইট কখন প্রয়োজন দেখা দিবে? যখন কিনা রাতের আধারে তারা কোনো কিছু করার পরিকল্পনা করবে, এবং তারা সেটা করেছেও। রাতের আধারে আমাদের ঘুমন্ত সাথীগুলাকে, অনেকে রাতে তাহাজ্জুদের ওয়াক্তে নামাজে দাঁড়িয়েছিলেন, আমাদের অনেকে কালামে পাকে তেলাওয়াতে ছিলেন। এই সমস্ত লোকগুলাকে ময়দানে ঢুকে সন্ত্রাসীমূলক হামলার মাধ্যমে মেরে রক্তাক্ত করে দিল। 3 জন লোককে আমাদের শহীদ করে দিল। এখনও অনেক আমাদের সাথীরা হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছেন। আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন। বাকি আমরা এর উপযুক্ত বিচার চাই। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কমিটমেন্ট করেছেন যে ইনশাআল্লাহ আপনারা মামলা করেন। আমরা মামলাও করেছি এবং উনি বলেছেন এর উপযুক্ত বিচার ওনারা করবেন। আমরা সরকারের প্রতি আশাবাদী, ইনশাআল্লাহ অবশ্যই ওনারা এর সুষ্ঠু বিচার করবেন। এজন্য আজকে আপনাদের মাধ্যমে এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো, গতবারও সরকারের প্রজ্ঞাপন ছিল, এখনও আলহামদুলিল্লাহ সরকার থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। আশা করি ওনারা আর প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করবে না, আর প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে না, আর এই তাবলিগের মেহনতকে, দাওয়াতের মেহনতকে আর প্রশ্নবিদ্ধ করবেন না, এবং সাধারণ মানুষের কাছে আর এটা সমালোচনার পাত্র বানাবেন না। সকলকে ধন্যবাদ।